ক্লাস 10 দেফিনিট কোয়েশ্চেন ব্যাংকের 170 পেজ আমরা খুলে নিয়েছি। 170 পেজে আমাদের ফাদার সেলফ স্টোরিটার ইউনিট 3 যে সেকেন্ড পার্ট আছে সেটা আজকে আমরা কমপ্লিট করে নেব। এর আগের ভিডিওতে আমি ফাদার সেলফের যাবতীয় পার্টগুলো আমি দিয়ে দিয়েছি। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওস থেকে খুঁজে দেখে নিও, অথবা তোমরা ইউটিউবে সার্চ করলেও আমার ভিডিও পেয়ে যাবে। আর আমার ক্রোম ব্রাউজারের সমস্যা চলার জন্য আমি কিন্তু লিঙ্ক দিতে পারছি না, সেই জন্য তোমাদেরকে একটু খুঁজে নিয়ে দেখতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের এখানে এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউগুলো আমরা সলভ করব। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ফার্স্টে আমাদের আছে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, ইউনিফর্ম, অ্যাটেন্ডেন্স রেকর্ড। তো এটা হবে হোমওয়ার্ক। According to Swami, Samuel got most angry while inspecting handwriting, inspecting home tasks, teaching arithmetic, teaching algebra. তো এটা হবে inspecting home tasks. Today Samuel appeared tired, excited, gentle, glad. তো এটা হবে gentle. So, Swami did not do his homework because of his headache. The bell for the last period rang at 4:30 p.m. When the bell rang for the last period, Swami picked up his books and ran to the headmaster's room. Swami found the headmaster's room locked. Swami got the information about the headmaster from the peon. The headmaster was on a leave for a week. Father snatched the letter and tore it up. তারপরে আমাদের কমপ্লিট অফ সেন্টেন্সেস আছে। প্রথমে আছে অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইউজুয়ালি গট অ্যাংরি when he inspect the home lessons. When the bell rang at 4:30, Swami picked up his books. Swami picked his books. এখানে তো একটা আপ হবে, এখানে একটা আপ হবে। Swami picked up his books and ran to the headmaster. তারপর আছে Swami came to know from the peon that the headmaster had gone on a week's leave. As soon as Swami entered home, his father said that he had known Swami would not deliver the letter. The headmaster's room was locked as he was on leave. Snatching the letter away from Swami, his father tore it up. তারপরে আমাদের ট্রু ফলস আছে। স্যামুয়েল ওয়াজ ইন্সপেক্টিং দ্য ক্লাস ওয়ার্ক, এটা ফলস, কারণ স্যামুয়েল হোমওয়ার্ক চেক করছিল। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। তারপরে আছে স্যামুয়েল ইউজুয়ালি গট অ্যাংরি ওয়াইল চেকিং দ্য হোমওয়ার্কস, তো এটা হবে ট্রু। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। তারপরে আমাদের থার্ড আছে স্যামুয়েল লুকড ভেরি অ্যানয়েড দ্যাট ডে। অ্যানয়েড মানে হচ্ছে বেশি বিরক্ত, উত্তক্ত। আর আমাদের স্যামুয়েল তো শান্ত ছিল, তাহলে অ্যানয়েডটা আমাদের ফলস। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। স্বামী ফাউন্ড দ্য হেডমাস্টার সিটিং ইন হিজ রুম, এটা ফলস, কারণ হেডমাস্টার তো ছিলই না। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। দ্য হেডমাস্টার টুক এ লিভ ফর এ ফোর্টনাইট, এটা ভুল, কারণ তিনি এক সপ্তাহের ছুটিতে ছিলেন। তাহলে এটা ভুল হলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওই একই আগেরটাই হবে দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। তারপরে আমাদের আছে স্বামীজ ফাদার থ্রিউ দ্য লেটার অ্যাওয়ে, এটা ফলস, কারণ তিনি চিঠিটা ছুঁড়ে ফেলে দেননি, তিনি ছিঁড়ে ফেলেছিলেন। তো এখানে হবে ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। ফাদার রিফিউজ টু হেল্প স্বামী ইন ফিউচার, এটা ট্রু, কারণ সত্যিই তার বাবা তাকে আর হেল্প করতে চায়নি। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ অ্যাগেন, এইটুকু লিখলেই হবে। আমাদের তারপরে কোয়েশ্চেন আছে ওয়েন ডিড স্যামুয়েল গেট মোস্ট অ্যাংরি ইন দ্য ক্লাস। তো এখানে আমরা লিখতে পারি in the story father self written by R.K. Narayan, to Swami's thinking Samuel got most angry when he inspect the homeworks, যখন তিনি বাড়ির কাজ পরীক্ষা করেন। তো যতটুকু আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি স্বামীজ ফাদার্স হেল্পের যে কোনো 1 মার্কের কোয়েশ্চেন লিখতে গিয়ে এখান থেকে এতটাকে লিখে নিতে হবে, মানে আমাদের গল্পের নাম এবং তার লেখকের নাম লিখে নিতে হবে, তারপর কমা দিয়ে আমরা কোয়েশ্চেন অনুযায়ী সেই অ্যান্সারটা লিখবো। তো সেকেন্ড কোয়েশ্চেন আছে হাউ ডিড স্যামুয়েল অ্যাপিয়ার দ্য ডে। তো প্রথমে আমরা লিখে নেবো ইন দ্য স্টোরি ফাদার সেলফ রিটেন বাই R.K. নারায়ণ, তারপর কমা দিয়ে লিখবো স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল দ্যাট ডে। হোয়াই ডিড নট স্বামী ডু হিজ হোমওয়ার্ক। তো ফার্স্ট আমরা লিখে নেবো ইন দ্য স্টোরি ফাদার সেলফ রিটেন বাই R.K. নারায়ণ, কমা দিয়ে লিখবো স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক বিকজ হি হ্যাড এ হেডেক। তারপরে আমরা দেখি হোয়েন ডিড দ্য বেল রিং ফর দ্য লাস্ট পিরিয়ড। তো এখানে আমরা লিখে নেবো ইন দ্য স্টোরি ফাদার সেলফ রিটেন বাই R.K. নারায়ণ, কমা দিয়ে লিখবো দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 p.m.
হোয়াট ডিড স্বামী ডু ওয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড? যখন লাস্ট পিরিয়ডের জন্য বেল বাজলো তখন স্বামী কি করলো? ফার্স্টে লিখবো ইন দ্য স্টোরি ফাদার সেলফ রিটেন বাই আর কে নারায়ণ, তারপর কমা দিয়ে লিখবো ওয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। আর তারপরে আছে ওয়াই ওয়াজ দ্য হেডমাস্টার্স রুম লকড? কেন হেডমাস্টারের রুম লক করা ছিল? তো ফার্স্টে লিখে নেবো ইন দ্য স্টোরি ফাদার সেলফ রিটেন বাই আর কে নারায়ণ, তারপর কমা দিয়ে লিখবো দ্য হেডমাস্টার্স রুম ওয়াজ লকড বিকজ হি হ্যাড গান অন এ উইকস লিভ। আর লাস্ট কোয়েশ্চেন আছে হোয়াট ডিড ফাদার ডু উইথ দ্য লেটার? চিঠিটার সাথে তার বাবা কি করেছিলেন? তো প্রথমে আমরা লিখে নেবো ইন দ্য স্টোরি ফাদার সেলফ রিটেন বাই আর কে নারায়ণ, কমা দিয়ে লিখবো দ্য হেডমাস্টার ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। তো এখানে আমরা ফাদার সেলফের ইউনিট 3 সেকেন্ড পার্টের সাথে সাথে ফাদার সেলফের পুরো চ্যাপ্টারটার সমস্ত রিডিং কম্প্রিহেনশন সিন কোয়েশ্চেনই আমরা কমপ্লিট করে ফেললাম। ভিডিওটা ভালো করে দেখে নিও ভিডিওগুলো, তাহলে অবশ্যই তোমাদের অনেকটাই উপকার হবে। আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।